পেশায় চিকিৎসক হলেও তিনি যে দায়িত্ব পেয়েছেন সে দায়িত্ব হলো ক্রীড়া, যুব কল্যাণ এবং একই সঙ্গে ক্রেতা সুরক্ষা দপ্তর। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সবকটা দায়িত্ব। ক্রীড়া নিয়ে নানান অভিযোগ এবং শিক্ষা দপ্তরের মতো, স্বাস্থ্যের মতো ক্রীড়ার ক্ষেত্রে বহু দুর্নীতির অভিযোগ। সেই দুর্নীতি এই যে সরানো, পরিষ্কার করা, সেটা কতটা চ্যালেঞ্জিং? দেখুন, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের যুব সমাজ বঞ্চিত হয়েছে, প্রতারিত হয়েছে। কারণ পশ্চিমবঙ্গের তৎকালীন সরকার, তৃণমূল কংগ্রেস সরকার, বিভিন্ন ক্ষেত্রে কাটমানি, সিন্ডিকেট আর দুর্নীতি করে গেছে, তার বাইরে কিছু ভাবতে পারেনি। খেলো ইন্ডিয়া, ফিট ইন্ডিয়ার মতন মুভমেন্ট থেকে সে বিভিন্ন যে সরকারি সহায়তা, কেন্দ্র সরকারি প্রকল্প, সেখান থেকে পশ্চিমবঙ্গের খেলোয়াড়দেরকে বঞ্চিত রেখেছে। আমাদের ছেলেমেয়েরা কেউ সন্তোষ ট্রফি খেলতে উত্তরপ্রদেশের হয়ে খেলছে, কেউ গিয়ে হকিতে গিয়ে হকি খেলার জন্য উড়িষ্যা চলে যাচ্ছে, কেউ টেবিল টেনিস খেলতে ত্রিপুরা চলে যাচ্ছে। দীর্ঘদিন ধরে এই হয়েছে। আর এখানে ক্রীড়া দপ্তর অবহেলিত ছিল এবং ক্রীড়া মন্ত্রীকে দেখা যেত বিনোদন জগতে বেশি। সির মতন একজন কিংবদন্তি প্লেয়ার, বিশ্ববন্দিত প্লেয়ার, ফুটবলার, যাকে গড অফ ফুটবল বলা হচ্ছে বর্তমান জেনারেশনের ক্ষেত্রে, সেই ফুটবলারকে নিয়ে তাকে অপমান করেছে এবং তাকে নিয়ে পুরো পশ্চিমবঙ্গবাসী বাঙালিদেরকে অপমান করেছে, ভারতবাসীদেরকে, ভারতবর্ষকে অপমান করেছিল এর আগের সরকার। টোটাল মেসি অ্যাফেয়ার হয়েছে, তার সাথে সাথে এবং বিভিন্ন যে ওর মধ্যেও যে কাটমানি, ওর মধ্যেও যে সিন্ডিকেট, তারই কিন্তু একটা বড় নিদর্শন হয়েছিল মেসি কাণ্ড। আর তার শুধু মেসি কাণ্ডে তারা থেমে থাকেনি, তারা ডায়মন্ড হারবার এফসির মাধ্যম দিয়ে বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিসের অভিযোগ আসছে। ইভেন খুব সিরিয়াস অভিযোগ, ম্যাচ ফিক্সিংয়ের মতন সিরিয়াস অভিযোগও কিন্তু আমার কাছে দায়ের হচ্ছে। 1 ঘন্টাও হয়নি দায়িত্ব প্রাপ্ত হয়েছি। সেই দায়িত্ব নেওয়ার সাথে সাথে বলা হচ্ছে ডায়মন্ড হারবার এফসির সাথে ম্যাচ এথিক্স কোথায় ভায়োলেট করেছে, সেই সব অভিযোগ পর্যন্ত লিপিবদ্ধ হয়ে জমা পড়ছে।